হ্যালো এভরিওয়ান, আজকের নতুন এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বিদেশ যাওয়ার জন্য কোথা থেকে প্রস্তুতিটা আসলে শুরু করা দরকার। দ্যাট মিন্স জিরো থেকে শেষ পর্যন্ত আপনাদের জার্নিটা কিভাবে করবেন। আজকের ভিডিওটা এই নিয়ে। সো যারা বিগিনার বা যারা চিন্তা করছেন বাইরের দেশে যাবেন, এই ভিডিওটা মূলত তাদের জন্য। আর যারা অলরেডি প্রসেসে আছেন তারা এটা না দেখলেও চলবে। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। হায়ার স্টাডিজের ক্ষেত্রে প্রথম যেই চিন্তার বিষয় বা থিঙ্কিংয়ের বিষয় আসে, এটার প্রথম ধাপ হচ্ছে আপনি আপনার পরিবারের সাথে আগে কথা বলবেন। আপনার যেহেতু ফাইন্যান্সিয়াল স্পন্সর পরিবার হয়, দ্যাট মিনস হয় আপনার ফাদার বা মাদার বা হাজব্যান্ড ওয়াইফ, এই সমগ্র বিষয়ে ওনারাই তো স্পন্সর হয়। সো প্রথম ধাপ হচ্ছে তাদের সাথে কথা বলা যে আপনি হায়ার স্টাডিজের জন্য বাইরে যাবেন, তো সেই জন্য তাদের মতামত আছে কিনা। যদি ওকে হয় দেন আপনি সেকেন্ড স্টেজে চলে যাবেন। সেকেন্ড স্টেজ হচ্ছে রিসার্চ। আপনাকে দেখতে হবে যে আপনি যতটুকু পড়াশোনা করেছেন বা যে ডিগ্রি আপনার আছে, যে রেজাল্ট আপনার আছে, সেইটা আসলে বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 60% মার্কস আছে কিনা, এটা আগে দেখেন। যদি থাকে দেন আপনি আগাতে পারেন সামনের দিকে। থার্ড যে স্টেজটা আসে এটা হচ্ছে আইএলটিএস অথবা পিটি অথবা যে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। এখন এইটাকে অনেকে আবার মানে চেষ্টা করে যে আমি এইটা না দিয়ে যেতে পারি কিনা। দেখুন যে আপনি যখন একটা বাইরের দেশে যাবেন, সেখানেও তো আপনার কমিউনিকেশনের জন্য ইংলিশে কথা বলতে হবে, যেহেতু ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো কেন নয়, এটা প্র্যাকটিস না করে যাওয়ার মানে বিষয়টা আমার মাথায় আসে না। সো সবাই যারা বাইরের দেশে যাওয়ার চিন্তা করছেন, আপনারা 3 নম্বর স্টেজে এসে অবশ্যই একটা ভালো প্রিপারেশন নেবেন আইএলসের জন্য। গেল তিনটা জিনিস। এবার আসি, আইএলসও হয়ে গেল, দেন আমার এখানে রেজাল্টও আছে, আমরা রিসার্চের কথা বলেছি। তো সব কিছু মিলে 4 নম্বরে আমরা চিন্তা করব যে আমরা কোন দেশে যাচ্ছি, কোন কোন ইউনিভার্সিটিগুলো আমরা অ্যাপ্লাই করব, অ্যান্ড কী সাবজেক্টে যাব। এই সমগ্র বিষয়টাকে আমি 4 নম্বর পয়েন্টে রেখেছি। যদিও এটা রিসার্চেরই একটি পার্ট, যে আপনি কোথায় যাবেন, কোন ইউনিভার্সিটি, দেন কোন এরিয়াতে থাকবেন, এগুলো সব কিছু আপনাকে প্রথম থেকেই ঠিক করে নিতে হবে। অপশন এ, অপশন বি, অপশন সি এইভাবে আপনি রাখবেন যে এইটাতে অ্যাপ্লাই করবেন, এটা হলে দেন আপনি নেক্সট স্টেজে যাবেন। আর যদি না হয় তাহলে অপশন বি, আর অপশন বি যদি কাজ না করে তাহলে অপশন সি। সো এইভাবে আপনাদেরকে আগাতে হবে। এরপর যে বিষয়টা উঠে আসে এটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন। অ্যাপ্লিকেশানে চলে গেলেন, তখন আপনার কি লাগবে? ডকুমেন্টস রেডি করা লাগবে। ডকুমেন্টসের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, যেগুলো সাধারণত দেখা যায় অ্যাপ্লিকেশন স্টেজের মাঝামাঝি বা লাস্টে গিয়েও লাগে। সেগুলো আপনি আগে থেকে রেডি করে রাখবেন। প্রথমত বলি, ডকুমেন্টেশনে যেগুলো ম্যান্ডেটরি ডকুমেন্টস, এগুলো হলো আপনার একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট। ব্যাচেলর হলে এসএসসি এইচএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট। মাস্টার্সের জন্য এসএসসি এইচএসসি ব্যাচেলরের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট। তারপর আসেন পাসপোর্ট, তারপর হচ্ছে সিভি, তারপর লাগবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, তারপর লাগবে রিকমেন্ডেশনস লেটার। এটা অনেক ক্ষেত্রে যারা ব্যাচেলর ডিগ্রির জন্য যায় তাদের লাগে না, আবার কোথাও কোথাও চেয়ে বসে। সো এটা যদি আপনারা ম্যানেজ করতে পারেন, ইটস গ্রেট। অ্যান্ড দেন হচ্ছে মাস্টার্সে যারা যাবে তারা তো এটা মাস্ট, দুইটা রিকমেন্ডেশনস লেটার লাগবে। আপনি চাইলে একাডেমিক থেকেও নিতে পারেন, বা একটা একাডেমিক আর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি নিয়ে নিলেন। তো মোটামুটি এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ডকুমেন্টস। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। আপনি যে এই কান্ট্রিতে পড়তে যাচ্ছেন, এই ইউনিভার্সিটিতে যাচ্ছেন, এই সাবজেক্টে যাচ্ছেন, কেন, আপনার ইন্টারেস্টটা এই একটা প্যারাগ্রাফে ফুটে উঠাতে হবে। এটা আপনার গল্প, আপনাকেই লিখতে হবে।
ওকে, সো এগুলোর পরে যদি কোনো ডকুমেন্টস থাকে সেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, লাইক আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার স্পন্সরের ডকুমেন্টস, উনি কী করেন, ওনার সোর্স অফ ইনকাম প্রুভ করার জন্য যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো লাগবে। উনি যদি জব হোল্ডার হন সেক্ষেত্রে ওনার স্যালারি সার্টিফিকেট এগুলো লাগে। আর যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনি ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন, পাশাপাশি ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এগুলো দিবেন, ফাইন্যান্সিয়াল একটা অ্যাফিডেভিট রেডি করবেন। তো আপনার যদি অ্যাসেট থাকে সেগুলো হচ্ছে আপনি একটা ডকুমেন্টস আকারে রেডি করতে পারেন। সেক্ষেত্রে ওই বিভিন্ন ল ফার্ম আছে বা সিএ ভ্যালুয়েশন ফার্ম আছে, তো তাদের মাধ্যমে আপনারা এগুলো করতে পারেন। এই ডকুমেন্টেশনটা সরি এই ডকুমেন্টেশনটা যখন আপনার হয়ে যাবে, আরও কিছু ডকুমেন্টস থাকে যেগুলো হচ্ছে দেখা যায় ফ্যামিলি সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এনআইডি, আবার কিছু অ্যাটাস্টেশনও লাগে। কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে এটা। যেমন আপনি ইউরোপে যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্স আপনার মাস্ট লাগবে, তারপর হচ্ছে ফরেন মিনিস্ট্রি, তারপর হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, এডুকেশন বোর্ড, এগুলোর অ্যাপোস্টাইল করা লাগে বা এটাকে কী বলে, সত্যায়িত করা। তো এই ডকুমেন্টেশনটাই হচ্ছে একটা বড় প্রসেস, বড় ধাপ। এটা যখন আপনার ওভারকাম হয়ে যাবে, আপনার যখন অফার চলে আসবে, আপনি তখন মানে আপনি একদম ফুল প্রসেসে আছেন। তখন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন, ভালো প্রিপারেশন। ইন্টারভিউর জন্য অজস্র ভিডিও আছে, ইউটিউবে দেখে নিতে পারেন। সো এটা আশা করি প্রবলেম হবে না। আর যারা নিজেরা না করে এজেন্সির মাধ্যমে প্রসেস করবেন, আপনি দেখে নেবেন যে আসলে ওই এজেন্সির কেমন ভিসা হয়, ওনাদের সাথে কথা বলেই বুঝতে পারবেন। আর এজেন্সিতে বর্তমান টাইমে আসলে ধরা খাওয়ার কিছু নেই যদি আপনি সেভাবে আগান, লাইক আপনি কোনো পেমেন্টই করবেন না। যারা বড় বড় এজেন্সি বা কোম্পানি আছে ওরা আসলে পেমেন্ট নেয় না প্রথমে। ভিসা হওয়ার পরে যদি কোনো চার্জেস থাকে সেগুলো আপনারা কথা বলে নেবেন, দ্যাটস ইট। তো এগুলো সব হয়ে গেলে এরপর যে আপনার যেটা করা লাগবে, আপনার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা। ভিসা অ্যাপ্লিকেশন ডান হয়ে গেলে ফিঙ্গার হতে শুরু করে ভিসা ইন্টারভিউ থাকলে সেগুলো প্রিপারেশন নেওয়া। দেন আফটার দ্যাট ভিসা হয়ে গেল, এরপর কি, এরপর আসে হচ্ছে ওই দেশে যাওয়ার যে অ্যাকোমোডেশনটা, এটা আপনাকে আগে থেকে সেট করার ট্রাই করতে হবে। সেখানে বিভিন্ন ওয়েবসাইট আছে অনলাইনে, ওগুলোর মাধ্যমে ট্রাই করবেন। আর যদি পরিচিত কেউ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাদের মাধ্যমে ট্রাই করবেন। অ্যান্ড আপনি বাইরের দেশে যে দেশেই যান, প্রথম 2 মাসের অ্যাটলিস্ট ব্যাকআপ নিয়ে যাবেন। কারণ হচ্ছে আপনি যদি একদম টাইটাই করে হিসাব করে যান, আপনি গিয়ে যে জব পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই, কোনো কান্ট্রিতেই নেই। সো প্রথম 2 মাসের একটা ব্যাকআপ নেবেন। আর শপিং যা আছে, যদি ঠান্ডার দেশে যান চেষ্টা করবেন ওই দেশে গিয়ে কেনাকাটা করার, ঠিক আছে? এই তো। আর এয়ার টিকিটের একটা ব্যাপার থাকে, এটা আপনারা অনলাইনে নিয়ে নিতে পারেন। সো এই হচ্ছে ওভারঅল প্রসেস। এটা যারা মানে বিদেশ যাওয়ার চিন্তা করতেছে, আশা করতেছে এই ভিডিওটা তাদের কাজে লাগবে। আপনারা আমার এই চ্যানেলে কোন কোন কান্ট্রি ডিটেলস জানতে চান আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করবেন, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিওগুলো আপনাকে দিব। সো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।